ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি নাকি আগের দিন এমপি আনারের নামে কিছু কথা বলেছিলেন, এই কথার কারণে বলে আপনারে কেউ ফোন দিয়ে আপনারে অনেক হুমকি দামকি দিয়েছে, তাই নাকি ভাই? জি, আমাকে মানে হুমকি দেওয়া হয়েছে ফোনে ডাইরেক্ট আমার নাম্বার ম্যানেজ করে ডাইরেক্ট আমাকে হুমকি দেওয়া হয়েছে। তা আমি হলো এমপি আনারের বিষয়ে কিছু কথা বলেছিলাম যে এমপি আনার উনি আমাকে গলা চিপে ধরেছিল একটা প্রোগ্রামে, অনেক লোকজনের ভিড়ে। আমি ওনার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছিলাম আমার ফ্যামিলির বিষয়ে, একটা জমি জমা নিয়ে আমার ফ্যামিলিতে মারামারি হচ্ছিল। তাই সালিশ বিচারের জন্য আমি ওনার কাছে কথা বলার চেষ্টা করছিলাম যে আমার এই সালিশ বিচারটা যাতে উনি করে দেয়। তা আমি ওনার কাছে যখনই গেছি তখন পিছনের তো ধাক্কা লাগে আমি ওনার গাড় পাড়ে যে পড়েছি। আর গাড় পাড়ে যখনই পড়েছি তো তখনই উনি কিছু না জিজ্ঞেস করেই উনি আমার কলারটা উঁচু করে গলাটা ধরে এইভাবে উঁচু করলো, উঁচু করে গালাগালি দিল, আরামদাদা বিভিন্ন গালাগালি দিল, দিয়ে বললে এই তোর বাড়ি কনে? আমি বললো অমুক জায়গা। কছে তুই গায়ে এসে পড়লিকা, দিয়ে ঠাস ঠাস করে মুখে দুটো থাবা মারলো। তা আমার দুঃখের বিষয়, আমি এই কথা আবার মিডিয়ার সামনে মানে মনের কষ্টে মিডিয়ার সামনে বলেছি যে উনি আমাকে একসময় গলা চিপে ধরেছিল এক অনুষ্ঠানে। তা হঠাৎ করে আমার 3 দিন আগে আমার মোবাইলে ফোন আসে এবং ফোন এসে আমাকে কি হুমকি দেওয়া হয় আপনারা একটু শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন? আমি কে বলছি ওইটা তো শুনে তোর কোনো দরকার নাই, কোনো লাভও নাই। তুই বদনা বাবলু না? জি জি। তোরেই তো আমি খুঁজতেছি, অনেক কষ্ট করে তোর এই নাম্বারের ম্যানেজ করেছি। তুই আমাকে বস এমপি আনারের নামে কি বলেছিস সোশ্যাল মিডিয়ায়? কি বলবো ভাই? তোর বলে গলা টিপি ছিল আমাকে বস, তাই নাই? হয় হয়, ওই তাই তো বলেছি, তাছাড়া আর কি বলবো, যা সত্য তাই বললাম। বস তো গলা টিপিছে আর আমরা তো তোর গলা কাইটে নিয়ে চলে আসবানি, মাথা দিয়ে ফুটবল খেলবানি। ভাই আপনারা তো চিনলাম না ভাই, আপনি বুঝলাম না, আপনি কোথা থেকে বলছেন? আমার ফোন থেকে হুমকি দিচ্ছেন? আমারে চিনে কোনো লাভ নাই, সময় হলি ঠিকই চিনতে পারবি। কুষ্টিয়ায় থাকস না তুই? জি জি। তোর ওই কুষ্টিয়ায় দেখা হবে না, শেষ দেখাটা ওই জায়গায় হবে না। আপনারা তো শুনলেন যে আমাকে কি হুমকি দেওয়া হয়েছে। তো এখন ঘটনা হলো কি, এখন মানুষ কেউ যদি কোনো সত্য কথা বলে তার হলো বিপদ। আমি তো তার নামে কোনো বাজে কথা বলিনি, সে লোক ভালো, আমি তাকে যতটুকু জানি সে লোক ভালো। কিন্তু একটা দুর্ঘটনার বশে সে আমাকে মারধর করে। এখন সে হয়তো আমার পরে খেপে গেছে, তার মান সম্মানে পেস্টিজে লাগিছে, তাই সে আমাকে গলা চিপে ধরেছে। আমি যে সত্য তাই বলেছি, এটা আমারও কোনো অন্যায় না। আর সে হয়তো রাগ করে বলেছে, তার অন্যায় কিনা আমিও বলতে পারবো না। তা আমাকে তার চেলা ফেলা, মানে তার সাথে যারা রাজনীতি করেছে তারই চেলা ফেলা আমাকে হুমকি দিয়েছে। তা আমি ওই হুমকিতে কোনো ভয় পাই না। আমার ঘটনা হলো কি, যা সত্য তাই বলেছে, এর কোনো ভয় করে আসলে কি বলবো, যা হবে তা হবে, আমি তার কোনো অন্যায় করিনি। আচ্ছা ভাই, আপনারে যে হুমকিটা দিল আসলে এটা কোথা থেকে দিল বা নাম কি, এরকম কি কিছু বলিস আপনারে? মানে সে নাম টাম কিছু বলেনি, ডাইরেক্টই হুমকি দিয়েছে এবং কোনো ঠিকানা বলিনি। তা আমার কি ব্যবস্থা করবে, আমার হুমকি দিয়ে তা করুক। ঘটনা এসে কি, আমি কোনো অন্যায় করিনি, কোনো শয়তানের সাথে আমি নাই। আমি সবসময় ভালো মানুষের সাথে থাকবো এবং সত্য কথা বলবো। আমি কোনো শয়তানের সাথে বসত করি না এবং শয়তানের প্রশ্রয়ও দিই না। এবং আমি বলবো না যে আমাদের এমপি আনার সাহেব খারাপ। উনি ভালো লোক, উনাকে আল্লাহ জান্নাত নাজিল করুক। উনি মারা গিয়েছেন, উনার জন্য আমরা দোয়া করি। কিন্তু যে শয়তানটা আমার ফোন দিয়েছে, হুমকি দিয়েছে, এরে যদি আমি কাছে পাতাম, তাই এরে এরে যে আমি মনে করেন যে আমি নর্মাল যাই হোক, মানুষ রাইগে গেলে কি হয় আপনারা তো জানেন, এরা আমি কাঁচা কামড়ায় কামড়ায় খেলাই দিতাম। ও মোবাইলে হুমকি দেবে কেন? হ্যাঁ, ও মানুষের চামচাগিরি করেছে তাই বলে কি কবে তাই বলে হুমকি দেবে না? আরে মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এগুলো তো বলার জন্য, এখানে যে যার মতো বলতে পারবে, এটা বিনোদন। এটা তো সত্য কথা, যে কোনো প্রকাশ, এখানে যে যা যায় সেটাই বলে।
এই নিয়ে যে বিশ্বাস করতে হবে মাইতে যারে যা ক্ষতি হবে এইসব তো ঠিক না। যে যা বলবে বলুক, এই নিয়ে এত রাগার কি আছে? আমার কথা একটাই, আমি এইসব ডরাই না, যে যা বলবে বলুক, সবাই ভালো থাকুক। আচ্ছা ভাই, সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।